وعلى رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى প্রশংসা মহান আল্লাহ তাআলার, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আত-তাওহীদ কমপ্লেক্স, দুয়ারিপাড়া, মিরপুর, ঢাকা। আজকের এই মসজিদে আপনারা খুতবা শুনেছেন। খুতবা পরবর্তী কুইজ এবং প্রশ্নোত্তর পর্বে আপনারা অংশ নিয়েছেন। এই জন্য সকলকে আমরা আহলান ও সাহলান জানাচ্ছি, মারহাবান বিকুম জামিআ। প্রিয় উপস্থিতি, আমরা কুইজ করব, তার আগেই কয়েকটি প্রশ্ন রয়েছে আপনাদের। আমরা অতি সামান্য এলম রাখি, বেশি এলম রাখার মতো আমাদের সেই যোগ্যতা নেই। তারপরও যদি সত্য সঠিক জবাব দিতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং পরবর্তীতে আমরা শুধরানোর সুযোগ আছে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সালাত, প্রথম প্রশ্ন, সালাতে সিজদা অবস্থায় দুই পা ফাঁক করে রাখার বিধান সম্পর্কে জানতে চাই, সঠিক অবস্থা কোনটি? বহু মানুষ সালাত শিখতে পারল না, এটি বড় দুঃখজনক কথা। বাংলা ভাষাভাষীদের জন্য সবচাইতে বেশি মনে হয় বই লেখা হয়েছে সালাতের উপরে। তার মানে বোঝাচ্ছে গবেষণা হচ্ছে, লেখা হচ্ছে, কিন্তু আমরা পড়াশোনা করছি না। কোরআন, হাদিস, তাফসিরের বহু কিতাব বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে, কিন্তু আমরা পড়াশোনা করছি না। অথচ আল্লাহর প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমার প্রভুকে সন্তুষ্টি করার জন্য, রবকে চেনার জন্য পড়াশোনা করতে বলা হয়েছে। আল্লাহর নির্দেশ প্রথমেই অমান্য করছি, তাই আমাদের ভুল হতেই আছে। সালাতে কিভাবে সালাত আদায় করবেন? প্রিয় নবীর বুখারীর হাদিস, তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম, যতদিন তোমরা শক্তভাবে ধারণ করবে, ধারণ মানে বুকে চেপে ধরা না, তারা এলমকে শিখবে, ধারণ করবেন, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত আপনার ইবাদতের কোনো ভুল পদ্ধতিও আসবে না। যখনই আপনি পড়াশোনা করবেন না, কোরআন সুন্নাহ স্টাডি করবেন না, তখন ভুল ভাল করবেন অথবা বিদআত করবেন। হয় ভুল করবেন অথবা বিদআত করবেন, যা কোনোটাই ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল করতে হবে সেইভাবে যেভাবে আমার দেখানো নির্দেশনা রয়েছে। সুতরাং অন্যভাবে যদি কেউ আমল করে সেটা বাতিল হয়ে যাবে। সুতরাং সালাতে পা সিজদারত অবস্থায় পাটা কীভাবে থাকবে? হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার হাত চলে গেল নবীর পায়ের কাছে, দেখলাম তখনও তার দুইটা পা পাশাপাশি থেকে দাঁড়ানো অবস্থা রয়েছে, অর্থাৎ দুইটা পা সমানভাবে থাকবে। এভাবে মনে করেন এটা পা এটা এই সমানভাবে থাকবে, লেগে থাকবে। অনেকে পাটা তুলে দেয়, অনেকে ফাঁকা রাখে, এভাবে ফাঁকা রাখা যাবে না। আপনার দুই পা সিজদা যখন থাকবেন সমানভাবে লেগে যাবে। এটি হচ্ছে সিজদা অবস্থায় সালাতে থাকার পদ্ধতি, এটাই সঠিক। আল্লাহ তাআলা সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। না, ভুল কথা, ওটা ফিক্সড করে দেওয়া হয়নি। কোনো হাদিসে নাই যে বুড়ো আঙ্গুল সরানো যাবে না, ওখানেই থাকতে হবে না, আপনাকে সমানভাবে দুই পাকে লাগাতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং ওইটা ভুল কথা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক ভাই ব্যক্তিগত জীবন ইসলাম ফলো না করে ইসলামিক দলে যোগদান করে রাজনীতি করে, তা তাদের কীভাবে বোঝাবো? বিস্তারিত বুঝিয়ে বলবেন। নিজের নাফসের দিকে তাকান, সবাই নিজের নাফসকে প্রশ্ন করেন, আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি কি না। নিজের এটা সত্য কথা, আগে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নিজের মধ্যে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে বাঁচাও, এরপর রাষ্ট্র। এই জন্য আমাদের তাওহীদ এবং ইসলামকে আগে নিজের মধ্যে জাগাতে হবে, নিজের পরিবারের সৃষ্টি করতে হবে। তা না করে আমরা যেগুলো ছুটে বেড়াচ্ছি ওটা হচ্ছে পরের কথা। তবে দেশ, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে ইসলামের প্রতিষ্ঠার জন্য কাজ করব, কিন্তু আগে তো নিজের। এই জন্য বলা হয় নিজের
আগে লক্ষ্য করতে হবে। যাই হোক, অনেক কথা বলা যায়, কিন্তু আমাদের সমাজে এটাই বাস্তবতা। আমরা নিজের আমলের চাইতে দলের আমলকে বেশি প্রাধান্য দিই। একটাই তো স্বার্থ, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, সুবিধা ভোগের জন্য, যেটা খুতবায় করেছি। খুতবা শোনা সকলের জন্য জরুরি হয়ে গেছে আজকের খুতবাটা, যদি আমি বোঝাতে সক্ষম হয়ে থাকি। জোহর আসর সালাতে ইমাম সাহেব যদি দ্রুত কিয়াম শেষ করেন, যার ফলে পিছনের কিছু কিছু মুসাল্লি সূরা ফাতিহা পূর্ণাঙ্গ পড়তে পারেন না, তাহলে কি তার সালাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আও ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী সূরা ফাতিহা না পড়ে সালাত হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে বিন বাজ রাহিমাহুল্লাহ সেই ফতোয়াটার পক্ষে, যে কেউ যদি রুকু পেয়ে যায় তার সালাত হয়ে যাবে। দুই হাদিসের সমন্বয়ে বোঝা যায় যদি কেউ সূরা ফাতিহা পড়তে নাও পারে, তাহলে তাও তার সালাত সেটা গণ্য করা যাবে। এমনকি যে রুকু পায় তার যদি সালাত রাকাত ধরা যায়, তাহলে কিয়ামের কিছু অংশ পেয়েছেন, তাহলে তো তিনি অবশ্যই সেটা সালাত ধরতে পারবেন। এক্ষেত্রে সালাত না হওয়ার কিছু নেই। যখন পাবেন তখন অবশ্যই সূরা ফাতিহা পড়বেন। আল্লাহু আ'লাম। মুমিনগণ কি কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবেন নাকি জান্নাতে দেখতে পাবেন? মুমিনগণ আল্লাহকে দেখতে পাবেন জান্নাতে। জান্নাতে সকল নিয়ামত আল্লাহ দিবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, তোমরা কি চাও? জান্নাতীদের চাওয়া থাকবে, আল্লাহ যার জন্য আমরা এতদিন না দেখে যাকে ইবাদত করেছি, যিনি আমাদেরকে এত ধন্য করেছেন জান্নাত দিয়ে, হাজারো নিয়ামত, কোটি লক্ষ কোটি কোটি, যার কোনো তুলনা নাই, সব পেয়ে গেছে আল্লাহ, পাইনি একটা আল্লাহ তোমার সাক্ষাৎ, লিকা রাব্বি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান। তোমাদের কেউ যদি আল্লাহ সাক্ষাৎ পেতে চায়, তাহলে আমলে সালেহ করতে হবে, সৎ কাজ করতে হবে, পাপকে ছেড়ে দিতে হবে। জান্নাতের রবের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠে না। এরপরে হচ্ছে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে সঠিক পদ্ধতি কোনটি? আঙ্গুলের সাথে আঙ্গুল কি যথেষ্ট, নাকি গোড়ালির সাথে গোড়ালি? আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাতে হবে এই মর্মে একটা হাদিসও আমার জানা নাই। গোড়ালির সাথে গোড়ালি লাগাতে হবে, এইটা পার অংশ, এটা আঙ্গুল, শুধু আঙ্গুলের সাথে এই আঙ্গুল লাগিয়ে দেবেন, আব্দুর রহমান আঙ্গুল আর আবদুল্লাহর আঙ্গুল লাগিয়ে দেবেন, কাতারে কাতার সোজা হয়ে গেল। অসম্ভব ভুয়া কথা, মানুষ আজও শিখবে কবে এই সঠিক পদ্ধতি? গোড়ালির সাথে গোড়ালি, এটা হচ্ছে মেন ভিত্তি, হচ্ছে এটার সাথে এটা ভিত্তি লাগাতে হবে। এরপর সমানভাবে সমান্তরাল করতে হবে। এরপরে আপনার দেখবেন পুরো বডি আপনার কাঁধের সাথে কাঁধেও ম্যাচ করবে। এখন বলে ছোটো বড় না, ওই মেরুতে আপনি দাঁড়ায় যাবেন। আপনাকে বলা হয়নি যে আমি 5 ফুট 3 ইঞ্চি, আপনার 5 ফুট 3 ইঞ্চি, এটা হবে না। আপনি মেন যে ভিত্তি ঠিক রাখেন, বেস ঠিক রাখলে ওপর ঠিক থাকবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে সুন্নাহ। সুতরাং আঙ্গুল মিলানো এটি হচ্ছে ভুল। আপনার আঙ্গুল, ভিত্তি, গোড়ালি সবগুলো মিলাতে হবে। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম শেখ, ঋতুবর্তী মহিলারা কি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে মসজিদে খুতবা, হালাকা বা সেমিনারে বসতে পারবে? ঋতুবর্তী নারীরা মসজিদে তারা প্রবেশ করতে পারবে না, তারা পবিত্র অবস্থায় পারবে, তাছাড়া ঋতুবর্তী অবস্থায় তারা মসজিদে প্রবেশ করতে পারবে না। তারা জ্ঞান অর্জন করবে মসজিদের পাশে থেকে, মসজিদে সরাসরি না, অথবা লাইভ শুনবেন। বর্তমানে সহজ হয়েছে, রেকর্ড আছে, লাইভে শুনবেন। জ্ঞান অর্জনের পথ একেবারে যে মসজিদের থেকে শিখতে হবে আজকে এটাই সীমাবদ্ধ নয়। আলহামদুলিল্লাহ বর্তমান প্রযুক্তিতে অনেক সহজ হয়ে গেছে। আপনারা এখানে হালাকা শুনছেন, লাইভে শুনছেন, এই জন্য আপনারা সেন্টারগুলো, পেজ অথবা ইউটিউব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন, পেজগুলো ফলো দিয়ে রাখবেন। সেখান থেকে আপনারা শুনবেন, শিখবেন, বইপত্র পড়াশোনা করবেন, অনলাইনে আপনার খেদমতটা নেবেন। জ্ঞান অর্জনের পথ আল্লাহ সহজ করুন। এবং এটা খুবই ভালো যে জ্ঞান অর্জনের পথটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পথ। আল্লাহ তাআলা আমাদেরকে এলমের পথে সকলকে কবুল করুন, আমিন। এরপরের প্রশ্ন, যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তারা কি মুসলিম থাকতে পারবে? দয়া করে একটু জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশুদ্ধ আকীদার আমাদের আদৌ অনেক মানুষ জানে না। বড় বড় বিদগ্ধ দলের পণ্ডিত, পণ্ডিতের মহা স্থান দখল করে আছে। সেই লোকটা মক্কা মদিনায় উমরা গিয়েছে, নবীর সম্পর্কে সঠিক কনসেপ্ট যার নাই, তার হজ উমরা হবে কেমনে? আমারও হাজারো প্রশ্ন এই সব ক্ষেত্রে। তো এইটা ক্ষেত্রে মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার সঠিক আকীদা থাকতে হবে। এটা সে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? বাংলা ভাষাভাষী বড় একটা অংশ
যেটা মাযহাব ভিত্তিক যারা দিন পালন করে তাদের কিছু বড় আলেম আছে, তারা নবীকে নূরের তৈরি বলে দাবি করেছেন। ইতিপূর্বে অনলাইনে একটা ডিবেট আছে শেখ আকরুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির সাথে কিছু ওই ঘরানার আলেমদের। সেখানে তারা প্রমাণ করতে চেয়েছে নবীজি নূরের তৈরি, নাউজুবিল্লাহ। তাদের এলেমও নাই, তাদের বুদ্ধিও নাই, তাদের শরীরে আকীদাও নাই। সাথে তাদের থেকে সাবধান থাকতে হবে। নবী কি নবী বাপ মা ছিল? নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমেনা। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। চাচার নাম কি? আবু তালিব, আব্বাস। কে গেলা? এটা তো মানুষ। তার চামড়া, তার চলা, তার ফিরা, তার বাজারঘাট সব কিছু মানুষের মতো। তিনি আবার নূরের হবে কেমনে? আল্লাহ বলছেন, আমি তোমাদের মধ্য থেকে একজন নবীকে পাঠিয়েছি, যিনি তোমাদের ইয়াতলু আলাইহিম কিতাব পাঠ করে শোনাবেন, যার উপর ওহী করা হবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা যদি, হে নবী আপনি বলে দিন, আমি তোমাদের মতোই একজন রাসূল, তোমাদের মতো মানুষ, পার্থক্য একটাই, আল্লাহ আমার প্রতি ওহী করেছেন। প্রধানমন্ত্রী এক আর আমি জনালউদ্দিন এক। তিনি যেভাবে হোক তিনি ক্ষমতায় মসনদে আছেন, তিনি প্রধানমন্ত্রী, আমি এই মসজিদের ইমাম। পার্থক্য তিনি ক্ষমতায়, তার অবস্থানে। আমাদের নবীর উপরে আল্লাহ ওহী করে তাকে নবী রাসূল বানিয়েছেন, আমি নবী রাসূল না, তবে নবী রাসূলের উত্তরাধিকারী আলেমরা। তিনিও মানুষ, তিনিও মায়ের পেট থেকে এসেছেন, সুতরাং তিনি নূরের তৈরি নয়, এটা ডাহা মিথ্যা কথা। তিনিও আমার মতো মানুষ, আমাদের মতো মানুষ। এই আকীদা ভিত্তিহীন আকীদা। সুতরাং এই আকীদা যদি কেউ পোষণ করে রাসূল নূরের তৈরি, তাহলে তাকে মুসলিম বলা যাবে কি যাবে না? এত বড় ফতোয়া দেওয়া যাবে না যে সে মুসলিম থাকবে না। তার আকীদার একটা পার্ট, একটা অংশ ত্রুটি আছে, তিনি সংশোধন করে নেবেন, তওবা করে সঠিকটা জানবেন। জানার পর সহজ, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা জেনে নবীর শাফাআত পেতে হলে নবীর সুন্নাহ ভিত্তিক বিশ্বাস নিয়ে আগাতে হবে। অনেকে আকীদাই শুদ্ধ কিন্তু মানহাজের সমস্যা, তাদের সাথে কেমন আচরণ করব, আর একে অপরকে মানহাজ থেকে খারিজ করে দিয়ে এই ব্যাপারে যদি নসিহা করতেন। হাজারো নসিহা রয়েছে। মানহাজ, আকীদা শুদ্ধ, মানহাজ সমস্যা। যেটাই মানহাজ সেটাই তো আকীদা রে বাবা। মানহাজ মানে কি? চলার পথ। চলার পথটা কি? চলার পথের মধ্যেই থাকবে আপনার নীতি, নৈতিকতা, আদর্শ, বিশ্বাস, সবগুলো থাকবে তো। সুতরাং এই দুইটা পরিভাষা আলাদা করে দিয়ে তার একটা ঝামেলা সৃষ্টি করে দিয়েছে সমাজের মধ্যে। মানহাজ যদি ঠিক থাকে তাহলে মানহাজ ঠিকের প্রথম ভিত্তি কি? আকীদা। মানহাজের প্রথম ভিত্তি হল আকীদা। সুতরাং মানহাজ ভিত্তিক জীবন যাপন করা, সেটা হল মানহাজুন নবী ওয়া রাসূল ওয়াস সাহাবা ওয়াত তাবিঈন। রাসূল, সাহাবী, তাবিঈনদের মানহাজ, পথ পদ্ধতি অনুযায়ী চলা। তাদের মিশন ভীষণ কিছু তাওহীদ ভিত্তিক এবং সুন্নাহ ভিত্তিক। সুতরাং তাওহীদ ও সুন্নাহ ভিত্তিক আমাদেরকে সামনে আগাতে হবে, চলতে হবে। আকীদাই হচ্ছে নাম্বার 1, অর্থাৎ ইমানই ঘাটতি। আকীদা বলতে কি বোঝা? আকীদার মূল সোর্সগুলো কি? আরকানুল ঈমান এবং আরকানুল ইসলাম, এই সব বিষয়ে আপনাদের স্বচ্ছ জ্ঞান থাকা, আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা, আল্লাহ আসমা সিফাত সম্পর্কে ভালো জানা, এবং ফিরক বাতিলা, ভ্রান্ত মতবাদ ধারণকারীদের আপনার অবিশ্বাসগুলোকে, ভ্রান্ত চিন্তাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে তাদেরকে খণ্ডন করে সঠিকটা আপনাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। ফেরকা নাজিয়া কারা? ফেরকা মানে ওই মতাদর্শের চিন্তার লোকেরা যারা কোরআন ও সুন্নাহ নবীর আদর্শকে ফলো করে। সুতরাং আমরা বলবো যে এইভাবে বিভাজন না করে যে আমরা আকীদায় সহি কিন্তু মানহাজে নাই, এইসব বলে লাভ নাই। সকলকে ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার ঐক্যের জন্য আপনাকে একটাই সূত্র, সে মানহাজুস সালাফের আলোকে জীবন ধারণ করতে হবে। এই জন্য মানহাজ সম্পর্কে জানতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে মানহাজ তৈরি করেন, দেখবেন যে ভেদাভেদ শেষ হয়ে যাবে, সুন্দর সমাজ গড়ে উঠবে। এবং সব কিছুর মূলেই হচ্ছে আখলাকের উন্নতি করতে হবে। আখলাকের উন্নতি হলে আমাদের ঈমান, আমল, ঐক্য সব তৈরি হবে। আজকে আমি বড় আলখেল্লা পরা হুজুর, কিন্তু আমার আখলাক ভালো না। একজন মানুষকে কাছে টেনে ভালোবাসা দিতে পারি না, কাউকে তার আদব শিখাতে পারি না, কাউকে দিন শিখাতে পারি না। যেখানে যার দল, যার সাথে ধান্দা, তাকে নিয়ে করি বান্দা। হবে? এটাই চলছে সমস্যা আমাদের। যত বড় শায়েখ হোক আর যত দল হোক, সমস্যা চলছে এইগুলো আমাদের সমাজে। তো সব কিছু মিলে ফিতনা থেকে বাঁচেন। দুনিয়ার শেষ জামানায় আমরা ফিতনার মধ্যে আছি। এই ফিতনাতে বাঁচার জন্য আল্লাহর কাছে আর দোয়া করেন বেশি বেশি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ প্রকাশ্য সকল ফিতনা থেকে বাঁচতে চাই। এই উম্মাহকে ঐক্য উম্মাহ দান করুন, আমিন। বারাকাল্লাহু ফিকুম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের ব্যাপারে 2 থেকে শুরু করছে।
এক থেকে কেন শুরু করবেন? এটা একটু বলুন। আল্লাহ তাআলার হিকমত আছে এবং গবেষণার বিষয়। একটা দিয়ে শুরু করবেন বিয়ে, তারপর সামর্থ্য থাকলে পরবর্তী সুযোগ সাপেক্ষতা 2-এ যাবেন, 3-এ যাবেন, আল্লাহু আলাম। এবার আসি কুইজের। এই বইগুলো একটু দিবেন। আমাদের কুইজ পর্ব, আপনারা যা খুতবা শুনেছেন, আপনাদের অনেক কষ্ট দিচ্ছি তাই না? কষ্ট দিচ্ছি তাই? আমরা জানেন যে আত্মরাজ ফাউন্ডেশন বাংলাদেশে শিক্ষা নিয়ে গবেষণা নিয়ে কাজ করছে। এটা আমাদের জীবনে জার্নি করে আসছে রাজশাহী থেকে। আপনাদের খুতবা দেব, কুইজ দেব, বই লিখবো, আপনারা একটা সময় দেবেন না? আমরা চেষ্টা করছি। আপনাকে বলেছি যে আমি লক্ষ কোটি টাকা ত্রাণ দিতে পারবো না, বলেছি রাস্তাঘাট বানাতে পারবো না, কিন্তু এলমের একটা সূত্র আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আত্মরাজ ফাউন্ডেশন সেটাই, যারা নবী রাসূলের রেখে যাওয়া এলমকে ধারণ করে উম্মাকে জাগাতে চায়, এই চেষ্টা আমাদের। যেই লক্ষ্যে আমরা একাধিক বই অনুবাদ করছি। আমি নিজে সংকলন করলে তো আমার লেখা হবে, কিন্তু আমার চিন্তায় বা আমাকে যারা সহায়তা করছেন, আমার বন্ধুবান্ধব যারা করছেন, তাদের চিন্তা, যারা নবী রাসূলদের রেখে যাওয়া তাদের সালাফদের কিতাবগুলোকে অনুবাদ করে উম্মাকে ছড়ে দেওয়া। আমি কি জ্ঞান রাখি? ইবনে কাইয়্যিম যা রেখে গেছেন সেটাই তো জ্ঞান, ইমাম ইবনে তাইমিয়া যা রেখে সেটাই তো জ্ঞান। সুতরাং এই নিজের লেখা যে অন্যায় তা বলছি না আমি, কিন্তু আমরা সালাফদেরটাকে আমি ধারণ করার চেষ্টা করছি আমরা। আল্লাহ তাআলা কবুল করুন। আর এই লক্ষ্যে রিয়াদুস সালিহিনের ব্যাখ্যা আপনাদের বলেছি, শারহু রিয়াদুস সালিহিন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, অনুবাদের কাজ একেবারে আলহামদুলিল্লাহ দুর্বল গতিতে চলছে। আপনারা কল্পনা করতে পারবেন, আপনাদের মসজিদে রিয়াদুস সালিহিনের অনুবাদ পড়েন আপনাদের ইমাম সাহেব, তাই না? ব্যাখ্যা সহ পড়লে যে কি স্বাদ, পোলাও আর বিরিয়ানি খেলে যেমন স্বাদ পান, তার থেকে কোটি গুণে স্বাদ পাবেন ব্যাখ্যা সহ হাদিস পড়েন। আমি বুঝাতে পারবো না, যদি বের হোক তো বুঝতে পারবেন। এই জন্য এই প্রজেক্টটা লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট। আমি তো 10 টাকা চাকরি করি, বেশি বড় চাকরি করি না, মাত্র সামান্য ইনকাম করি, চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এই প্রজেক্টটা অনেক বিশাল প্রজেক্ট। সুতরাং আপনারা এই মসজিদও নির্মাণ করেন এবং আত্মরাসের পাশে দাঁড়াবেন। এই কিতাবের অনুবাদ করতে বিদগ্ধ পণ্ডিতদেরকে হায়ার করতে হয়েছে, আলহামদুলিল্লাহ তারা খেদমত দিচ্ছেন। সুতরাং আপনারা এটাকে একটা ফাউন্ডেশনকে দাঁড় করানো মানে উম্মার, সালাফদের, ইমামদের এলমকে আপনি উজ্জীবিত করবেন, ঠিক আছে? তা আপনাদেরকে এই বই নিয়ে কাজ করছি, বইয়ের ব্যবসা নিয়ে চিন্তা করছি না। এর আগেও বলেছি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে আপনারা বইগুলো নেবেন, পড়বেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আত্মরাজ ফাউন্ডেশনকে সহায়তা করবেন। বিশেষ করে রিয়াদুস সালিহিন প্রত্যেকে মিনিমাম 10 কপি করে ক্রয় করার মতো করে টাকা আত্মরাজ ফাউন্ডেশনে দিবেন, 10 কপি করে। 10 কপি নিয়ে করবেন কি? 10 কপি নিজে একটা রাখবেন, নিজের এলাকার পার্শ্ববর্তী মসজিদ ইমামকে একটা গিফট করবেন, লোকালের পাঠাগারগুলোতে একটা দিবেন, একান্ত আত্মীয় স্বজন, ওয়াইফ, ফ্যামিলি মেম্বারদের জন্য পরিবার একটা লাইব্রেরি গ্যালারিতে রাখবেন। 4-5টা হয়ে গেল, আর 4-5টা বন্ধু বান্ধব সচিবদেরকে দেন না। সবাই যদি আমরা এইভাবে যদি একটু নবীদের, রাসূলদের, সালাফদের এলেমটা গিফট করা শুরু করি, হতে তো পারে আল্লাহ কার কোন কাজে কি হেদায়েত পায় আপনি কল্পনাই করতে পারবেন না। কি হবে না? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসি, আপনাদের কয়েকটা প্রশ্ন করব, বেশি না। প্রথম প্রশ্ন হলো, আজকের খুতবার আলোচ্য বিষয় কী ছিল? কী ছিল? পাপ থেকে মুক্তির উপায়। গুড, আহসান, চলে আসুন। মাশাআল্লাহ। এরপরে হচ্ছে পাপ থেকে বাঁচার উপায় হিসাবে প্রথম কোন বিষয়টি উল্লেখ করেছি? আল্লাহ তাআলার বরত্ব, সম্মানকে বড় হিসাবে দেখতে হবে, ভাবতে হবে। যখন ভাববো তখন আমি পাপ করব না। উত্তর সঠিক, চলে আসে। দুই নম্বর বিষয় কি ছিল? পাপ থেকে বাঁচার উপায়। জি, পিছনে আল্লাহর ভালোবাসা। কিভাবে আল্লাহর ভালোবাসা বলতে? চলে আসেন। আল্লাহকে ভালোবাসলে আমি কি ভালোবাসার বিরুদ্ধে অন্যায় করতে পারি? আগে আসুন, কি নাম? মুক্তাদি। মুক্তাদি, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। পাপ থেকে বাঁচার 3 নম্বর উপায় কি ছিল? জি, আল্লাহ নিয়ামতগুলো স্মরণ করা। মাশাআল্লাহ, চলে আসে। এই একটা বই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, এমপি সবাইকে পড়াবেন, পারবেন কি পারবেন না বলেন? এটা কি চিনে নেব? এটা কি
এই বইটা সচিবদেরকে দিতে পারবেন, এমপিদের দিতে পারবেন, রাজনীতি নেতাদের দিতে পারবেন, নেতাদের দিতে পারবেন? পারবেন? টাকা নাই না? কি লেখা আছে বই জানেন? বইটা কি? আমনুল বেলাদ। এই পরিভাষা বোঝার মতো আমাদের জ্ঞান নাই। দেশের নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহ কি বলেছে? তো পাতানি নেতা রাজনীতি না, কোরআন সুন্নাহ ইসলাম বলেছে এখানে দেশের নিরাপত্তা কেউ প্রতিষ্ঠা হবে। নিরাপত্তা নাই কেন? নিরাপত্তাহীনতাই ভুগছেন আপনারা কেন? প্রশাসনকে দেন, নেতাদেরকে দেন, একটা বই পড়লে হয়তো তো একটা বই হতে পারে দেশের শান্তি প্রতিষ্ঠা যথেষ্ট হতে পারে। এই জন্য বইটা খুব ইমিডিয়েটলি বইটা অনুবাদ করেছিলাম। আমি এটা খুতবা দিয়েছিলাম এই মসজিদে, মনে আছে আপনাদের? খুতবাতে আমি প্রত্যেকটা খুতবা বই থেকে দিই, আপনারা খেয়াল করবেন। তাও দিতে হবে, চেষ্টা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। জাযাকাল্লাহ খায়রান। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পাপ থেকে বাঁচার জন্য 5টি প্রশ্ন কে বলতে পারবে? হ্যাঁ, আচ্ছা এনাকে দিয়ে একটু সুযোগ দিই, উনি কয়েকটা হাত উঠেছেন। আসেন, এদিকে আসেন দেখি। হ্যাঁ, 5টি প্রশ্ন বলেন, বলেন, হাতে দেন, বলেন। প্রথমে আল্লাহর সম্মান ও মহত্ব নিয়ে। বল, ওদিকে তাকে বলেন। প্রথমে আল্লাহর সম্মান ও মহত্ব নিয়ে, দ্বিতীয় আল্লাহর ভালোবাসা নিয়ে, তৃতীয় আল্লাহর নিয়ামত সম্পর্কে, চতুর্থ আল্লাহর রাগ নিয়ে, পঞ্চম আল্লাহর দেখা নিয়ে, যে আল্লাহ দেখছেন। মাশাআল্লাহ, ওনাকে প্রশ্ন করেছে, উত্তরটা সঠিক দিয়েছেন। এটা হলো তাকে, তার জন্য পুরস্কার দেওয়া হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আর বই আছে, ছোট বই আছে? আরেকটা বই দেখি। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, প্র্যাকটিক্যালি পাপ থেকে বাঁচার জন্য যে 5টি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, সেই 5টি প্রশ্ন কি? হ্যাঁ বলেন, বলেন, শুনি। তখন আমি ভাববো যে পাপের পরে আমি আল্লাহ রিজিক খেতে পারবো না। এক নাম্বার ছিল এটা। 2 নাম্বার ছিল হচ্ছে যে কি আমি পাপ করার পর আল্লাহর ভূখণ্ডের কোথাও বিচরণ করতে পারবো না। 3 নাম্বার ছিল হচ্ছে যে কি ভূখণ্ডের কোথাও বিচরণ, তারপর হচ্ছে কি এমন একটা জায়গায় আমাকে থাকতে হবে যে জায়গায় আল্লাহ আমাকে দেখবে না আর কি। আর 4 নাম্বার ছিল হচ্ছে যখন মালাকুল মাউত যখন আমাকে ধরতে আসবে বা যখন মৃত্যু যখন ধরতে আসবে, তখন আমি তাকে বলবো যে আমাকে আমি সময় দাও। আর 5 নাম্বার ছিল যখন জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, তখন আমাকে তাকে বলতে হবে যে কি তোমরা আমাকে জাহান্নামে দিও না। তখন তো ফেরেশতা শুনবে না। এই কল্পনাগুলো, যে 5টা প্রশ্ন নিজের মধ্যে আপনি যদি ইনস্টল করে দেন, তার পাপ করতে অপশন পাবেন, সুযোগ পাবেন। আল্লাহু আকবার, কোনো সুযোগ থাকবে না। তাই আমরা পাপ থেকে বাঁচাতে চেষ্টা করি। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ চমৎকারভাবে তিনি বিশ্লেষণ করেছিলেন। আসুন পাপ থেকে বাঁচি, সুন্দর জীবন গঠন করি। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের হালাকা প্রশ্নোত্তর প্রশ্ন করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।